উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে বিধায়কের বিরুদ্ধে নাম না করেই ব্যানার পড়াকে ঘিরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও যুব সভাপতি কৌশিক গুণের ছবি ব্যবহার করা হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, জনগণের রায় মানতে হবে, ব্যর্থ বিধায়ককে যেতে হবে। স্থানীয় সূত্র জানা গিয়েছে, করণদিঘির পঞ্চায়েত সমিতির সদস্য সেফাত আলী সরাসরি এই ব্যানারে লাগাচ্ছেন। করণদিঘির পাশাপাশি ওই ব্লকেরই টুঙ্গিদিঘি, বোতলবাড়ি, দমোহানা, রাশাখোয়া, ভুলকি সহ একাধিক এলাকায় বিভিন্ন ধরনের ব্যানার লাগানো হয়েছে। একযোগে বিভিন্ন এলাকায় এই ব্যানার পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ সিনহা বলেন, সেফাতের বিজেপির সাথে যোগসূত্র আছে, জেলা সভাপতিকে জানিয়েছি, উনি নির্দেশ দিলেই দল থেকে বের করে দেওয়া হবে। বিধায়কের বিরুদ্ধে এখানে কয়েকটা জায়গায় আপনারা ব্যানার লাগাচ্ছেন কেন? বিধায়ক তো আপনাদের দলের বিধায়ক এবং ব্যানারে স্পষ্ট লেখা আছে গৌতম পাল হাটাও এবং করণদিঘি বাঁচাও। কেন? প্রথমত বলবো যে আমাদের বিধায়ক হটাও, করমদিঘি বাঁচাও, বহিরাগত হটাও, করমদিঘি বাঁচাও। আমরা চাই মা মাটি মানুষের সরকারি 2026-এ যে বিধানসভা নির্বাচন আছে তার সামনে রেখে আমরা করমদিঘির ভূমিপুত্র হিসাবে প্রার্থী দেখতে চাই। মা মাটি মানুষের সরকারের কাছে, আমাদের দেশনেত্রী, প্রেমনেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা করমদিঘির মানুষ, কোনো বাইরের লোককে আমরা প্রার্থী হিসাবে গণ্য করব না। আমরা চাই আমাদের করমদিঘির বিশিষ্ট সমাজসেবীরা প্রার্থী হোক। এই দাবিতে আমাদের এই ব্যানার। কোথায় কোথায় ব্যানারগুলো লাগানো? করমদিঘি ব্লকের প্রতিটা অঞ্চলে এবং আমাদের যেগুলো মেন বাজার আছে, করমদিঘি বাজার, দোমনা, রসাকুয়া, তারপর বোতলবাড়ি, গোপালপুর, এইসব বাজারে আজকে এই ব্যানার দেওয়ানো হয়েছে। আমরা চাই আগামী দিনে একটা স্বচ্ছ ভাবমূর্তি করমদিঘির বিধায়ক বা প্রার্থী হোক, এই আশা রেখে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ অনুরোধ, করমদিঘি বাঁচাও যাত্রা নিয়ে আমাদের এই যে স্লোগান, ভূমিপুত্র চাই, বহিরাগত হটাও। কিন্তু যে বিধায়কের বিরুদ্ধে আপনারা ব্যানার লাগাচ্ছেন সেই বিধায়ক তো আপনাদের দলের বিধায়ক। হ্যাঁ, আমাদের দলের হতে পারে। আমরা চাই আমাদের করমদিঘির যারা আছে তাদের প্রার্থী করা হোক, বহিরাগত আমরা চাই না। আমাদের মামাটি সরকারের নতুন মুখ করমদিঘিতে এবার চাই। আপনার নাম? মিজান আলী। কোনো দলের কোনো দায়িত্ব আছে না, দলে আমি একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের সৈনিক। দাদা, আপনাদের দেখা গেল বিধায়কের বিরুদ্ধে আপনারা বিভিন্ন জায়গায় ব্যানার লাগাচ্ছেন কেন? এই বিধায়ক তো আপনাদের দলের বিধায়ক। আমরা আমাদের রায় এটাই যে আমরা এই করণদিঘির মাটিতে, আমরা করণদিঘির ভূমিপুত্র হিসাবে আমরা একজনকে দেখতে চাই। সেই জন্য একজন ভালো স্বচ্ছ ব্যক্তি হয়, আমাদের করণদিঘির ভূমিপুত্রকেই চাই। আমরা এই বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দিতে চাই, যেন বার্তা রায় যেন ঠিকভাবে যেন আমাদের করণদিঘিতে নতুন মুখ হিসাবে যেন আমরা দেখতে পাই। এই জন্যই ব্যানারগুলো। হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় লাগালেন এই ব্যানার? আমরা আজকে করণদিঘির প্রতিটি অঞ্চলে টাউন এবং প্রতিটি অঞ্চলে হাট বাজারে সব জায়গাতেই আমরা আজকে ব্যানার লাগালাম। স্ট্যান্ড বাই কিছু লাগাতে দেখা গেল। স্ট্যান্ডে কোথায় কোথায়? স্ট্যান্ড যেরকম আমাদের ঝাপরতল, বোতলবাড়ি স্ট্যান্ড, টুঙ্গিদিঘি বাজার, তারপরে আপনার করণদিঘি ব্লক আশেপাশে, তারপরে ভুলকি, দোমনা, রাসাকুয়া চারোপাশে সব জায়গাতেই লাগানো হয়েছে। আপনি কোন দায়িত্বে আছেন দলের? আমি করণদিঘির ব্লক পঞ্চায়েত সমিতি মেম্বার। কত নম্বর? 34 নম্বর। আপনার নাম? সেফাত আলী।